তো শুভ দুপুর। চান টান করে পুজো করে চলে এলাম রান্না করতে। তো এখন রান্নাটা বসাবো। তো চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে আলুটা সেদ্ধ করে নিয়েছি, করব হচ্ছে পনির আলুর তরকারি, ডালনা বলে যে ওটা করব আর কি। তো আমাদের ঘরে তো সবাই আলু পনির দিয়ে ডালের মতন করে দিলে সবাই ভালোবাসে খেতে। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখো, তুলে নেব বাটির মধ্যে, একদম পরিষ্কার। তো এখন ভাতটা বসিয়ে দেবো আর কি, জলটাও মেপে নিয়েছি। চলো আমি ভাতটা বসিয়ে পনিরের জন্য সব কিছু রেডি করে নিই, তারপরে আবার শেয়ার করব। আর চালটা এই যে ধুয়ে নিয়েছি, চালটা এখন চাল দিতে 2 হাত লাগবে। আমি ভালো করে জল ঝরিয়ে নিই, একদম একটুকু জল থাকে না, একদম শুকনো করে নিই চালটা। তো চলো চালটা দিয়ে নিই ভালো করে। তো এই যে চালটা দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা বন্ধ করে দেব। আর হচ্ছে আলুটাও তুলে নিয়েছি, এই যে দেখো কড়াই থেকে। এটা ম্যাগি করেছিলাম, সরি চাউমিন করেছিলাম, ওই কড়াইটা এখন মাজবো। তো এই যে সেদ্ধ আলুটা তুলে নিয়েছি, আলু দিয়ে পনির দিয়ে রান্না করবো। তো চলো সব কিছু রেডি করে নিই আমি। তো এই যে পনির নিয়েছি, পনিরটা এখন ভেজে নেব, একটু নুন দিয়ে দেব। পনিরটা দেওয়া হয়ে গেছে, আর মশলাটা এখন রেডি করে নেব। এই যে পনিরটা ভাজা হয়ে গেছে, ভেজে নামিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে জিরে দিয়ে দেব, গোটা জিরে। আর দিয়ে দেবো টমেটোটা এখন। টমেটো, কাঁচা পাকা লঙ্কা একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলে টমেটোটা গলে যাবে ভালো মতো। নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেবো। এখন ঢাকনাটা আনা হয়নি, আনবো। আর এই যে হলুদ আর জিরেটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। তো লাইটটা চলে গেল, কারেন্ট। তো মশলাটা এখানে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো হচ্ছে গরম জল। এই যে গরম জল বসিয়েছি। আর আলুটাও ম্যাশ করে নিয়েছি, এই যে আলুটা দিয়ে দেবো এখন। আলুটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে এখন গরম জল। এই যে গরম জল করে নিয়েছি। পনিরটা ঝোলটা ফুটে থাকুক, আমি পনিরটা কেটে নিই, অনেকটাই বড় বড় পনিরটা। তো হচ্ছে এখানে হচ্ছে কচু ভাজবো। কচুটা আমি ইন্ডাকশনের মধ্যে সেদ্ধ করে নিয়েছি, একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। জল কচু এটা চালের গুঁড়ো মাখিয়ে বড়াটা করলে খুব টেস্টি লাগে। তো আজকে তাড়াতাড়ির সময়, আর বৃহস্পতিবার, চালটা গুঁড়ো করলাম না। বেসন দিয়ে করলেও হয়, বেসনটাও আমি খাই না আর কি। তো এমনিতেই করব, এমনি করলেও ভালো লাগে খেতে। তো এখানে এই পাশে কড়াই একটা বসিয়ে দিয়েছি, এটা অনেকটা গরম হয়ে গেছে। তো এই যে পনিরের তরকারিটা হয়ে গেছে, আর দিয়ে দেবো হচ্ছে এখন বাটার আর পনির মশলা। এই যে বাটার নিয়েছি, আজকে আর ঘি দিলাম না, বাটারটাই দিই। একটু নাড়াচাড়া দিয়ে দেবো এখন, ঘিটা গুলে, এই বাটারটা গলে যাবে। আর এই যে কচুটা ভাজা হয়ে গেছে, একটু লাল করে তারপরে নামিয়ে নেব। এই যে
আর একটু লাল লাল করবো, তারপর নামিয়ে দেবো। তো শুভরাত্রি। তো এখন চা করা হয়েছিল, চায়ের বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। মেয়েও দুধ খেয়েছিল, দুধের বাটি ধুয়ে রেখে দিয়েছি এখানে। দুধ আর কর্নফ্লেক্স দিয়ে খেয়েছিল। আর এখানে দেখো এই যে সবজি কেটে নিয়েছি একটু। তো আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ। দুপুরবেলা রান্না হয়েছিল পনির আলু দিয়ে ডালনা আর কচু ভাজা। তো এখন ভাবলাম যে আমি তো খেতে পারবো না, আমি পনির আলুটা খেতে পারি না। তো পনির আলু আছে, এখন এই যে গরম করে নিয়েছি, আবার ওখানে ঢাকা রাখা আছে। তো এই তরকারিটা কেটে নিয়েছি। এখানে হচ্ছে পটল, বরবটি, মিষ্টি কুমড়ো একটুখানি, কারকল, বেগুন, আলু সাথে, আর এই যে কচু ছিল একটুখানি, ছিল মানে কি এখনো আছে। একটা লম্বা কচু আনা হয়েছিল, তো ওটা তো 2 দিন 3 দিন খেলে পরে শেষ হবে। আর কচুর মাথায় এই যে ডোগাটা ছিল, তো আমি ফেলিনি, পয়সা দিয়ে তো কিনে এনেছি, তার জন্য কেন ফেলবো। তো খেতে কচুটা দুপুরবেলা ভাজা করেছি, একদম চিনির মতো মিষ্টি। তো কোনো চুলকানোর কোনো চান্সই নেই, তার জন্য ডোগাটাও দিয়ে দিয়েছি। এর মধ্যে মিক্স করব। এটা আবার আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। আর ওর পাপা তো খাবে না নিরামিষ তরকারিটা, তো 2 পিস এই যে ছোট ছোট করে কুমড়ো ভাজা করে নিয়েছি। কুমড়ো খেতে খুবই ভালোবাসে, মানে যেভাবে হোক দাও কুমড়োটা, কুমড়ো একদম ফেভারিট, খেয়ে নেবে। কুমড়ো ছাড়া কথাই নেই, মানে পেলে আর কি। আমি আনি না, খুবই কম আনি, কুমড়ো খাওয়াটা তো ভালো না। আমি দিয়েছি তরকারির মধ্যে একটুখানি, এই দেখো ছোট ছোট পিস করে 2 পিস না 3 পিস যেন দিয়েছি। তো এখন তরকারিটা একবারে সোমবার দিয়ে দেব। তো শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি, এখন দিয়ে দেবো 5 ফোড়ন। তো এটা হয়ে গেছে, এখন দিয়ে দেব তরকারিটা। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে, এর মধ্যেই কেটে দিয়েছি কাঁচা লঙ্কাটা, এটা পরে অ্যাড করব। আর হচ্ছে এই যে জিরে, হলুদ আর নুন উপর দিয়ে রাখবো, পরে নাড়বো। এখন দিলে জিরেটা লেগে যাবে। একটু সেদ্ধ হওয়ার পর নাড়াচাড়া করবো। এখন ঢাকা দিয়ে দিই। দেখো মেয়ের জামা কাপড় মানে স্কুলের ড্রেস প্রেস করে নিয়েছি, এই যে স্কার্টটা প্রেস করে রেখেছি। আর এই যে দেখো কত কাপড় চোপড় সব এক্ষুনি মাত্র গোছালাম। আর হচ্ছে এই যে বিছনা চাদর চেঞ্জ করে দিয়েছি, সব কিছু চেঞ্জ করে নিয়েছি, সব কাঁচা হয়েছিল, রুমটা ঝাড়া হয়েছিল, তার জন্য সব একদম মানে আরেকদিনও কাঁচা হয়েছে। তো আজকেও আবার একটু পরিষ্কার করে নিলাম। তো এই যে দেখো সব খুলে খুলে রেখেছি, এগুলি এখন সব ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেব, কালকে কাঁচা হবে। আজকে তো এখন দিয়ে রাখবো আর কি। তো চলো, গুড মর্নিং এভরিওয়ান। তো ভিডিও তো কালকে আমি রাত্রে অনেকটাই রাত্রে হয়ে গেছিলো, এড করার সময় পাইনি। তো আজকে এখন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন হচ্ছে মেয়েকে স্কুলে পাঠাবো। দেখো কি বৃষ্টি সকাল থেকে, মানে ঝড় বৃষ্টি একদম। কালকে একজন দিদি ভাইয়ের ভিডিওতে দেখছিলাম যে বেরোতে পারছে না সকাল থেকে ঘর থেকে, এত বৃষ্টি। আর আজকে আমাদের এখানে সেম হয়ে গেল। এখন মেয়ের পরীক্ষা আজকে থেকে, এমনিতেও মেয়ের শরীর ভালো না। কালকে রাত্রে ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ নিয়ে আসলাম মেয়েকে। তো এখন মেয়েকে একটু গরম জল বসিয়েছি, গরম জল দিয়ে শরীরটা মানে চান করিয়ে দেবো আর কি। আর বসিয়েছি হচ্ছে খিচুড়ি, ও বলছে আমি খিচুড়ি খেয়ে যাব। তো এইটুখানি খিচুড়ি বসিয়েছি, মুগ ডাল আর আলু চাল দিয়ে একসাথে করে। তো চলো একটু শেয়ার করি। তো এই যে দেখো মেয়ের জন্য গরম জল বসিয়েছি, একটু হালকা গরম হয়ে গেলেই ঠান্ডা জলের মধ্যে মিক্স করে দিয়ে ওকে চানটা করিয়ে দেব। আর হচ্ছে বৃষ্টি দেখাই, চলো এত বৃষ্টি হচ্ছে এখন, একটু মানে 2 মিনিটের জন্য হয়তো হয়েছে। আর এই যে মেয়ের জন্য এখানে মানে খিচুড়ি বসিয়েছি ইন্ডাকশনের মধ্যে, একটু সেদ্ধ হতে রেখেছি। একটু কম আছে, সকাল থেকে তো মোটের উপরে এত বৃষ্টি। আর এই দেখো
আমাদের ব্যালকনিতে, মানে এটা অন্যদের দরজা, দরজা ওরা বন্ধ করে রেখেছে। এই যে একদম দরজাটা আমাদের জল পড়ছে। আর এই যে দেখো, এখন আমি কি করে মেয়েকে নিয়ে যাব, বাসে গিয়ে তুলবো, জুতো টুতো সব ভিজিয়ে দেবে। পরীক্ষার দিন আজকে, স্কুল হলে তো পাঠাতাম না, তো পরীক্ষা যেহেতু দিতেই হবে স্কুলে। এত শরীর খারাপ, মেয়েটা আজকে 3 দিন ধরে ভাত খাচ্ছে না, কিছুই মোটের উপরে খাচ্ছে না ও। তো পরীক্ষা আজকে তো নিয়ে যেতেই হবে। দূরে যাব না, সামনেই আমাদের এখানে গেটের সামনেই বাস আসবে, ওখানে তুলে দেবো আর কি। তো চলো মেয়েকে চানটা করিয়ে দিই, তারপরে রেডি করাতে হবে। তো এই মাত্র মেয়েকে স্কুলের বাসে তুলে দিয়ে আসলাম, বেশি দূরে না, সামনেই আমাদের এখানে, মানে আমাদের রুমের থেকে একটু যেতে হয়, 1 মিনিটের রাস্তাও না, মানে গেট, ওখানেই বাস আসে। তো মেয়েকে বাসে তুলে দিয়ে এলাম। মেয়েটার শরীরটা একদমই ভালো না, বাসে উঠে আমি একদম বসিয়ে দিয়েছি ওকে, বসিয়ে দিয়ে তারপরে নেমে এসেছি। তো ভিডিওটা তো আমার কালকের থেকেই করা আছে, তো এন্ড করা হয়নি। তো আজকে আর বেশি বড় করব না, এখানেই রাখছি ভিডিও। আর আমি রেগুলার ভিডিও দিতেও পারছি না, তো প্লিজ তোমরা একটু পাশে থেকো। আমি তো ভিডিও না দিলেও সবার কমেন্ট করে যাচ্ছি, তো আর বেশি বাড়াবো না, আজকে এখানেই রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধুরা একটু প্লিজ ভিডিও দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট, ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিও। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো টাটা, বাই বাই।